উঠে তারপরে ইয়ে করেন না, উঠিয়ে তারপরে না না ওই আমাদের কলেজে আমাদেরকে না। শিখিয়েছে। ওইটা আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস। ও তাহলে এটা কি দিয়ে করেন, বলে রাখা? এটা আঠা দিয়ে দিই। সে তো আমি মানে জানি। এটা আমাদের মাটি এখন এই যে প্রসেসটা হচ্ছে, এটা বাড়ি সাজানোর জন্য এটা আলাদা প্রসেসটা আলাদা, আর যেটা ডান্স করে সেটার প্রসেসটা আলাদা। এটা মাটির আঠা দিয়ে করা আছে, আর ওটা ময়দার আঠা দিয়ে তৈরি, যেগুলো সোনা ছিল। ও আচ্ছা। এটা যেমন ডাইসের থেকে তোলা যায়, ওটা কিন্তু একটা ডাইস করতে হবে, কারণ ওই ডাইসটা ভেঙেও দিত, প্রত্যেকটা মুখোশ আলাদা। ওই সেইটা কোথায় গেল সিনারিটা? জি। দেখি এখানে রাখানো। আজ 2 ডিসেম্বর 2022। আমরা চলেছি পুরুলিয়ার পুষ্পক হোটেল থেকে অযোধ্যা হিলস দেখতে। আমরা এখন অযোধ্যা হিলসের পথে 2 ডিসেম্বর 2022। বাবুদা আমাদেরকে নিয়ে চলেছে অযোধ্যা হিলসের পথে। দুধারের প্রাকৃতিক সৌন্দর্য, আমরা অযোধ্যা হিলস এর এস পয়েন্টে দাঁড়িয়ে আছি। অযোধ্যা হিলস সামনে, রাস্তাটা একদম এসের মতন। এই জায়গাটাকে এস পয়েন্ট বলে। সামনে অযোধ্যা হিলস দেখা যাচ্ছে। আমরা যে গাড়িতে চড়ে বাবুদার সাথে বেড়াতে যাচ্ছি, সামনে মালা ছবি তোলায় ব্যস্ত। আমরা এখন 2 ডিসেম্বর 2022 শনিবার ময়ূর পাহাড়ে, অযোধ্যা হিলস যাওয়ার পথে ময়ূর পাহাড়ে
ট্রেক করে যাচ্ছি। সামনে আদিবাসীদের বাড়ি, সকলে ময়ূর পাহাড় থেকে চারদিকের প্রাকৃতিক শোভা পরিদর্শন করবে বলে এগিয়ে চলেছে। সবাই এখন ময়ূর পাহাড়ের পথে। ময়ূর পাহাড়ের পথে যাওয়ার সময় ট্রেক করে আদিবাসীদের বাড়ি দেখতে পেলাম এবং সবাই ক্রমশ ওপরের দিকে উঠছে, ওপরের থেকে প্রাকৃতিক শোভা দেখার জন্য। ময়ূর পাহাড়ের হিল টপে পৌঁছানোর জন্য সকলে এগিয়ে চলেছে। একদম নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে সুন্দর প্রাকৃতিক শোভা দেখার সৌভাগ্য পুরুলিয়ায় এসে আমরা উপভোগ করছি। ময়ূর পাহাড়ে অযোধ্যা হিলস যাওয়ার পথে হিল টপে এসে পৌঁছে গেছি। যে পথ ট্রেক করে এসছি সেই পথের শোভা দেখা যাচ্ছে হিল টপের থেকে। অপরূপ প্রাকৃতিক শোভা নিয়ে দাঁড়িয়ে আছে এই ময়ূর পাহাড়, যেটা অযোধ্যা হিলস, পুরুলিয়ার অযোধ্যা হিলস যাওয়ার পথে পরে আমরা গাড়ি থামিয়ে হিল টপ সামনে, সেখান থেকে উপভোগ করছি পুরো প্রাকৃতিক শোভাটা কিরকম সুন্দর দেখতে লাগছে। ময়ূর পাহাড় অযোধ্যা হিলস যাওয়ার পথে। ময়ূর পাহাড়ের হিল টপের উপর থেকে চারিদিকের পাহাড়ের প্রাকৃতিক শোভা অযোধ্যা হিলস যাওয়ার পথে উপভোগ করছি। আজ 2 ডিসেম্বর 2022 শনিবার। আমি দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়ের হিল টপের ওয়াচ টাওয়ারে। সুন্দর অপরূপ প্রাকৃতিক শোভা। ছোট ভাই একটু আমাদের দিকে, ব্যাস 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 ব্যাস। আমি ছবি তোলার জন্য, তোমাদের ছবি না থাকলে কি করে মানাবে? একটু আমার দিকে তাকাও। তোমরা না থাকলে মানাবে প্রকৃতি? ছোটরাই তো সব। আমি দেখাচ্ছিলাম তোমাকে, খুব সুন্দর জায়গা, দেখো এই জায়গাটা।
মার্বেল লেকে যাওয়ার পথে দুপাশের দোকানপাট সবাই একটু কেনাকাটা করেও উপভোগ করে নিচ্ছে বেড়ানোর আনন্দ। আমরা এখন মার্বেল লেকের পথে। আমরা মার্বেল লেকের দিকে আগিয়ে চলেছি। জোরে গা, হ্যাঁ আছিস তো বুঝি, গাইতে যদি হয় জোরে গা, গলা ছেড়ে গান গা। আমরা 2রা ডিসেম্বর 2022 শনিবার অযোধ্যা হিলস যাওয়ার পথে মার্বেল লেকে এসে পৌঁছেছি। অপরূপ শোভা, সকলে রৌদ্রোজ্জ্বল আকাশে উপভোগ করছে। এটা একটা ন্যাচারাল লেক। তৈরি হয়েছে ছোট্ট বাবা একটু দাঁড়া, বাহ 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 বাহ, সুন্দর হয়েছে। মার্বেল লেক, অযোধ্যা হিলস যাওয়ার পথে পুরুলিয়ায় মার্বেল লেকসে এসে উপস্থিত হয়েছি। এটা একটা ন্যাচারাল লেক। মালা ছবি তুলে, বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ফিরে আসছে মার্বেল লেকের শোভা অনুভব করে।
মার্বেল লেকে 2 ডিসেম্বর 2022 শনিবারে মালা উপভোগ করছে পুরুলিয়ার অযোধ্যা হিলস যাওয়ার পথে মার্বেল লেক। এটা অযোধ্যা হিলস, পুরুলিয়ার অযোধ্যা হিলস যাওয়ার পথে মার্বেল লেক। অপরূপ শোভা, চারদিকে পরিষ্কার আকাশ, সবাই পারিবারিক ছবি তোলায় ব্যস্ত। এই, বাবা কালকে দইটা নিয়ে আসবি। দই দিতে হবে। মালা চলেছে বামনি ফলস দেখতে, নিচে নামছে সিঁড়ি দিয়ে।
আজ 2022-এর 2 ডিসেম্বর শনিবার পুরুলিয়ার অযোধ্যা হিলস যাওয়ার পথে একটি স্পট বামনি ফলস। মালা চলেছে নিচের দিকে সিঁড়ি দিয়ে বামনি ফলস দেখতে। বামনি ফলসের পথে কেউ উঠছে ওপর দিকে বামনি ফলস দেখে, কেউ নিচের দিকে নামছে বামনি ফলস দেখার জন্য। সবাই ধীরে ধীরে বামনি ফলসের বিভিন্ন জলের ধারা উপভোগ করছে। বামনি ফলস পুরুলিয়ার অযোধ্যা যাওয়ার পথে। অঝোরে জলের ধারার আওয়াজ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারদিকে সবুজ বনাঞ্চলের সমাগম, প্রকৃতির অপরূপ শোভা। বামনি ফলস অযোধ্যা হিলস যাওয়ার পথে সুন্দর একটি স্পট।
মালা কি করবে ভাবছে, নামবে সকলের মতন? না, নামবে না, ডিসিশন নিতে পারছে না। আমি জানি, মালিকা জানে, দেবরাজ জানে, সবাই জানে। হ্যাঁ, একটা বিপদ দিল। আমি সবাইকে ফোন করে বলি, এই পক্ষে ওয়াটা দিতে থাকি। তোমার শুধু অন করো, দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারে এখানে ছবিটা পাঠিয়েছিলাম। বামনি ফলস পুরুলিয়ার অযোধ্যা হিলসে যাওয়ার পথে আকর্ষণীয় একটি স্পট, নাম বামনি ফলস। আমরা দুজনে মিলে 2022-এর 2 ডিসেম্বর সকালবেলায় এসে পৌঁছেছি বামনি ফলসের শোভা উপভোগ করতে। চারিদিকে সুন্দর সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে অঝরে বয়ে চলেছে বামনি ফলসের জলধারা। বামনি ফলসের সিঁড়ি ভেঙে মালা ক্লান্ত, ভাবছে ওপরে উঠে যাবে না নিচে নামবে, দুটোই কঠিন। দেখা যাক কি করে।
বামনি ফলসের দিকে আগিয়ে চলেছি। জলধারার আওয়াজ পরিষ্কার কানে আসছে। অত্যন্ত সাবধানে পা ফেলে পাথরের মধ্যে দিয়ে আগিয়ে চলেছি হাঁটা পথে, যেখান থেকে জলধারার আওয়াজ আসছে সেই শব্দ শুনে। পথটা একটু বিপজ্জনক হলেও ভারী সুন্দর দৃশ্য। এই সমস্ত দৃশ্য উপভোগ করার জন্যই তো ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি প্রকৃতির উদ্দেশ্যে। ফটো ক্লিক করে দেবো। পরিষ্কার সামনে থেকে দেখা যাচ্ছে বামনি ফলসের জলধারা ঝাঁপিয়ে পড়েছে প্রকৃতির শোভাবর্ধন করার জন্য। যারা দেখতে আসতে পেরেছে তারা সৌভাগ্যবান, যারা মাঝপথ থেকে ফিরে গেল তারা অনেক কিছুই মিস করলো।
এটা বামনি ফলসের পরে টুরগা ফলস থেকে যে জল নেমে আসছে সেই জলের রিজার্ভ করে, সেই জলকে রিজার্ভ করার পর সেই জল ফিল্টার করে পুরুলিয়া শহরের জল সরবরাহ করা হয়। আমরা দাঁড়িয়ে আছি টুম্পা ফলস থেকে যে জল আসে সেই জল এখানে রিজার্ভ করে সেখান থেকে সমস্ত জল সরবরাহ করা হয় আশপাশের গ্রামগুলিতে। আর দূরে দেখা যাচ্ছে খেজুর পাতার ঘর, সেখানে গ্রামীণ মানুষ তারা খেজুর রস দিয়ে গুড় তৈরি করে এবং সকলকে অনুরোধ করে সেখান থেকে খেজুর গুড় কিনে তাদের আর্থিক সহায়তা করার। সুন্দর প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে রয়েছি একটি রিজার্ভারের সামনে। সবাই মনের আনন্দে 2রা ডিসেম্বর 2022 শনিবার অযোধ্যা হিলস যাওয়ার পথে আরো একটি স্পট। প্রাণ ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্যের। চারদিকে খেজুর গাছ দেখা যাচ্ছে, সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে সকলে উপভোগ করছে এবং প্রাকৃতিক শোভা দেখছে। আমরা এখন টুরগা ফলস থেকে চড়িদা মুখোশ গ্রামের এসে পৌঁছেছি, যেখানে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ তৈরি হয় প্রতিটি বাড়িতে। জায়গাটির নাম চড়িদা। অযোধ্যা হিলস যাওয়ার পথে একটি পথ বেঁকে এসছে টুরগা ড্যামসের পরে। গ্রামের নাম চড়িদা, যেখানে পুরুলিয়ার ছৌ নাচের সমস্ত মুখোশ তৈরি হয়। ছোট ভাই, তোমরা এই মুখোশ গ্রামে চড়িদাতে কি করছো সকলে মিলে আমাদের একটু বলবে? তোমরা মুখোশ তৈরি করছো যেটা ছৌ নাচে কাজে লাগে, ঘর সাজানো, ছৌ নাচ এসবে। কিভাবে করছো একটু বলবে? একটু গোড়া থেকে কিভাবে পদ্ধতিটা প্রথমে মাটি তৈরি করতে হয়। একটু জোরে বলো, প্রথমে মাটি তৈরি করতে হয়। আর একটু জোরে। আরো জোরে। প্রথমে মাটি তৈরি করতে হয়। মাটি তৈরি করে হালকা মানে কি উনুনের যে ছাইটা আছে ওই ডাস্টটা মারার পরে এরকম কাগজ ছাড়তে হয়। কাগজ ছাড়ার পরে হালকা লেয়ারের মাটি থাকে, তারপরে কাপড় উপরে পালিশ। আচ্ছা, ও প্রথমে একটা মাটি দিয়ে ছাঁচ তৈরি করছো, তারপরে কি করছো? তারপরে কাগজ ছাঁটাচ্ছ একের পর এক। পুরি লেয়ার দেওয়া হয়। হ্যাঁ, শুধু লেয়ার দেওয়া। সেই কাগজগুলো যেন খাতার কাগজ হতে হবে, তাই তো? খাতা বই, কিন্তু পালিশড করা, ল্যামিনেট করা কোনো কাগজে হবে না, খবরের কাগজে হবে না, তাই তো? হ্যাঁ, এটা আমি পড়ে শিখেছি, তবে তোমাদের কাছ থেকে অভিজ্ঞতা পেলে আরও ভালো। আপনি দাদা কি কাগজ ছাঁটাচ্ছেন লেয়ার করে? হ্যাঁ, মাটির ছাঁচের ওপরে কাগজগুলো ছাঁটাচ্ছেন। উনি বোধহয় চোখ মুখ আঁকছেন মাটির ওপরে। আচ্ছা, তারপরে এটা শুকাতে হবে, মাটিটা শুকাতে হবে, তারপরে কাগজ লেপা যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। আপনাদের অভিজ্ঞতা প্রায় অবলুপ্ত হয়ে চলেছে ছৌ নাচ, কিন্তু আপনারা টিকিয়ে রেখেছেন সারা পৃথিবী জুড়ে। ছৌ নাচের একটা প্রশংসা সারা পৃথিবী রাখে, কিন্তু আজকাল আধুনিক যুগে সবাই প্রায় ভুলে গেছে এগুলো পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শিল্পকলা।
ছৌ নাচ আমরা সকলে আকর্ষণের সাথে দেখি, সারা পৃথিবীতে প্রদর্শন করি, তার পিছনে কারিগরি ব্যাপারটা আপনাদের হাতেই আছে। নমস্কার দাদা, ভালো থাকবেন, শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, আমরা মনে রাখবো আপনাদের। আপনার নাম? গৌতম। ওটা থাক 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 থাক, ওটা থাক। হ্যাঁ, গৌতম। আচ্ছা, আপনি কতদিনের দোকান এটা? অনেক দিনের। আপনার একটি শিল্পকলা দেখলাম পুরুলিয়ার ছৌ নৃত্যের জন্য, হ্যাঁ, 15,000 টাকা দাম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ কথাকলি। আচ্ছা, ওটা হচ্ছে রাধাকৃষ্ণ কথাকলি, আপনি একটু বুঝিয়ে দেবেন? এটা হচ্ছে রাম। আচ্ছা, এটা হচ্ছে মা দুর্গা। হ্যাঁ, একটু আস্তে আস্তে। এটা মা দুর্গা। আচ্ছা, এটা হচ্ছে 6 মডেল দুর্গা আমাদের পুরুলিয়া। হ্যাঁ, আরে আস্তে আস্তে বললে। 6 মডেল দুর্গা পুরুলিয়া। হ্যাঁ, আপনি পটপট বললে আমি ক্যামেরা ঘোরাবো কি করে? এটা হচ্ছে তারকসি মডেল পুরুলিয়া। আচ্ছা, এদিকে ঘোরা। দা। হুম, বলুন। এটা হচ্ছে 6 মডেল দুর্গা। হ্যাঁ, 6 মডেল দুর্গা। 6 মডেল দুর্গা। আচ্ছা আচ্ছা, যেটার দাম 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন আছেন এই দোকানে? তৈরি করছেন ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে। কোথা থেকে শিখলেন? বাবার কাছ থেকে? বাবার কাছে, দাদুর কাছে। বাবার কাছে, দাদুর কাছে, মানে পারিবারিক। পারিবারিক। আচ্ছা আচ্ছা, বাহ, আপনার সাথে পরিচয় হয়ে খুব আনন্দ পেলাম। আপনার শিল্পের প্রশংসার অধিকার রাখে আপনার হাতের কাজ। পুরস্কার পেয়েছি কলকাতাতে। আচ্ছা আচ্ছা, তা তো পাবেনই পুরস্কার। কলকাতা কেন, সারা পৃথিবী থেকেই আপনার শিল্পের জন্য পুরস্কার আসতে পারে। কলকাতা শুধু একটি ছোট্ট জায়গা, পৃথিবীর কাছে কত ছোট। সারা পৃথিবী আপনার প্রশংসা করবে। শিল্পের সম্মান সব জায়গায়, অর্থের সম্মান নেই। কিছু সৃষ্টি অনেক পরিশ্রম করে, অনেক মাথা কাটিয়ে, অনেক অধ্যাবসায় দিয়ে একটি সৃষ্টি হয়। তাকে কিনতে পারে যে কোনো লোক যার পয়সা আছে, কিন্তু সে তো সৃষ্টিকর্তা নয়। সম্মানটা সৃষ্টিকর্তার। যে কিনে নিয়ে বাড়িতে সাজিয়েছে তার সম্মান পয়সা দিয়ে। সে যদি সেটাকে শ্রদ্ধা করে, শিল্পকে মর্যাদা দেয়, তবেই শিল্পীর আসল পুরস্কার। কি তাই তো? ধন্যবাদ। আপনার নাম আবার একবার জোরে বলুন। আমার নাম গৌতম সূত্রধর। গৌতম সূত্রধর। আচ্ছা, আপনি চড়িদার মুখোশ গ্রামের বড় হয়েছেন, সেখান থেকেই বাবা এবং দাদুর কাছ থেকে এই শিল্পকলা শিখেছেন, তাই তো? ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আমরা এখন অযোধ্যা হিলসে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখতে চলেছি। বিকেল হয়ে গেল প্রায়, সকালবেলা বেরিয়েছি,
সমস্ত স্পটগুলো কভার করে বাবুদার সাথে এখন আমরা চলেছি অযোধ্যা হিলসের আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে। দুটো পথ দুদিকে বেরিয়ে গেছে, একটা আপার ড্যাম, একটা লোয়ার ড্যাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হিল টপের দিকে এগিয়ে যাচ্ছি। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম পথেই পড়বে। লরিয়া মন্দির যাবেন? চলুন, সবই ফেরার সময় হলে ভালো হয়। মন্দির টন্দির এরার সময় মন্দির পাবেন না, এরা দিকে নামবো না। তাহলে এখন পরে যাব। এটা লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম যাওয়ার পথে পড়ে। আমরা এসে পৌঁছেছি অযোধ্যা হিলসের আপার ড্যাম যাওয়ার পথে লহরিয়া শিব মন্দির। সাথে সংলগ্ন একটি পার্ক এবং বেশ কিছু নানা রকমের দোকান। লহরিয়া শিব মন্দির। ডান পাশে দেখা যাচ্ছে অযোধ্যা হিলস, যেটা আমাদের শেষ গন্তব্যস্থল। লহরিয়া শিব মন্দিরের সামনে থেকে অযোধ্যা হিলস দেখা যাচ্ছে। তার রেঞ্জ আজকে 2022-এর 2রা ডিসেম্বর শনিবার আমরা সকালবেলা থেকে বেরিয়েছি পুরুলিয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখার জন্য। সবশেষে এসে পৌঁছেছি অযোধ্যা হিলসে। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য, শিব মন্দির এবং অযোধ্যা হিলসের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখে আমরা আবার পুরুলিয়া টাউনে ফিরে যাব। আমরা চলেছি অযোধ্যা হিলসের আপার ড্যামের দিকে। এখন লহরিয়া শিব মন্দির দেখার পরে আপার ড্যামের পথ।
পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে ওপরে উঠে গেছে। ওপর থেকে সুন্দর দৃশ্যপট। আমরা চলেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আজ 2022-এর 2 ডিসেম্বর শনিবার সকাল থেকে বেরিয়ে আজ বিকেলবেলা এসে পৌঁছেছি আপার ড্যামে। পুরুলিয়ার আকর্ষণীয় স্থানগুলো আমরা আপার ড্যামের পথে। আমাদের বোলেরো গাড়ি বাবুদা চালাচ্ছেন। আর মালা উপভোগ করছে কি কি তুললো সারাদিনে সেই ছবি নিজের মোবাইল ক্যামেরায়, কি কি ছবি তুলেছে তা দেখছে। আমরা চলেছি অযোধ্যা হিলসের আপার ড্যাম দেখতে। পাহাড়ের গাছগুলোতে একরকম সাদা ফুল অপরূপ শোভাবর্ধন করছে, পুরো সাদা হয়ে আছে গাছগুলো। এই গুল্ম ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। আমরা আপার ড্যামে এসে পৌঁছচ্ছি।
আপার ড্যামের পথ ধরে অযোধ্যা হিলস আপার ড্যাম, সামনে অযোধ্যা হিলস দেখা যাচ্ছে, দুধারের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা আপার ড্যাম পৌঁছে গেছি। অযোধ্যা হিলসের আপার ড্যামে দাঁড়িয়ে 2022-এর 2 ডিসেম্বর শনিবার অপরাহ্নে এসে পৌঁছেছি। চারিদিকের শোভা দেখা যাচ্ছে। অযোধ্যা হিলস আপার ড্যাম। অযোধ্যা হিলসের আপার ড্যামে 2022-এর 2 ডিসেম্বর শনিবার আমরা আনন্দ করছি। এখন প্রায় গোধূলি লগ্ন, সূর্য একটু পরেই অস্ত যাবে। সকাল 8টার সময় বেরিয়েছিলাম প্রথম ধাপের পুরুলিয়ার ট্যুর করতে। এখন বিকেল প্রায় 5টা বাজে, সন্ধে হয়ে আসছে, লাইট জ্বলে গেছে, দারুণ সুন্দর লাগছে আজকের বিকেল বেলাটা। এরপর আমাদের গন্তব্যস্থল লোয়ার ড্যাম এবং প্রথম ট্যুরের আজকে এরপরেই লোয়ার ড্যাম দেখে সমাপ্তি হবে। আবার কালকে শুরু হবে দ্বিতীয় ট্যুর।